ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় সাকিব আল হাসানের, যে অভিযোগ তীর এখনও নিজের গা থেকে তিনি তুলতে পারেননি। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে 2 দফায় পরীক্ষা দিয়েও অকৃতকার্য হয়েছেন সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবেও পাশ করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা কাটানোর লক্ষ্যে তৃতীয়বার পরীক্ষায় বসবেন সাকিব। বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএলের আসন্ন আসরের জন্য আজ শনিবার লিজন্স অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব। দলটির মালিক লুৎফর রহমান বাদল জানায় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দেওয়ার কথা। তিনি বলেন, সাকিব তৃতীয়বার টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে রোজার মধ্যে। সে ইংল্যান্ডের একজন কোচও নিয়েছে। তিনি রাজি হলে সে আবারও পরীক্ষা দেবে। পরীক্ষায় পাশ করলে আমার ধারণা সে খেলতে পারবে বাংলাদেশে। একই সঙ্গে সাকিবকে ডিপিএলে পাওয়া নিয়েও আশাবাদী বাদ। নইলে আমরা নেব কেন ওকে? আপনারা জানেন এই দলের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকায় ছিল। তো ঘরের ছেলে ঘরে আসতেছে, এটা সবচেয়ে বড় খবর। আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। তিনি আরও যোগ করেন, সাকিব একটা দেশের সম্পদ। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক। সাকিব তার ক্যারিয়ার শুরুতে আমার সঙ্গেই ছিল, এখনও সে আশা প্রকাশ করছে আমার সঙ্গেই থাকবে। ঐক্যমতের ভিত্তিতে আমরা ক্রিকেটকে 1 নম্বর ব্র্যান্ড কিভাবে বানানো যায় সেটা নিয়েই কাজ করব। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পরন্ত বেলায় অনাকাঙ্ক্ষিত বোলিং নিষেধাজ্ঞায় পড়েন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। ইংল্যান্ডের কাউন্টিতে অভিযোগ ওঠার পর তিনি বার্মিংহামে প্রথম অ্যাকশনের পরীক্ষা দেন। সেখানে পাশ করতে না পারায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড দেশটির যে কোনো প্রতিযোগিতায় নিষিদ্ধ করে সাকিবকে। পরে চেন্নাইয়ের নিরপেক্ষ ল্যাবে দেওয়া পরীক্ষায়ও অ্যাকশনের ত্রুটি শোধরাতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে এই স্পিন অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ করা হয়।